লক্ষ প্রাণের বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সহস্র সহস্র আত্মদানের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত হয়েছি। কিন্তু এমন তো কথা ছিল না। গুম খুনের চাইতেও একটি ভয়ঙ্কর শব্দ। যারা লাশ ফিরে পেয়েছে তাদের অনেকের হাতে আছে হাত কড়া, হাত বাঁধা, পিছন মোড়া। তারপরেও অনেকেই বক্তব্য দিয়েছে, চট্টগ্রামের নরুর সেই বিধবা স্ত্রী, যে আমরা অন্তত জানাজা দিতে পেরেছি স্বামীর, কিন্তু যারা আজও ফিরেনি তাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, তারা কি করবে? আমাদের একটা হিসাব আছে মানবাধিকার সংগঠনের। 2023 সাল পর্যন্ত, 2024-এর পরের কথা আলাদা, 2023 সাল পর্যন্ত এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, গুমের শিকার একটা খতিয়ানে ছিল 709, কিন্তু পরবর্তীতে সেটা আমরা গুম কমিশন গঠিত হওয়ার পরে জানতে পেরেছি সেখানে রেজিস্টার্ড হয়েছে 1850, যার মধ্যে 350 জনেরটা তদন্তাধীন আছে, এখনো পর্যন্ত তারা ফিরেনি। কিন্তু সেই 709 যে হিসাবটা ছিল তার মধ্যে 155 জন ফিরেনি আজও। তারা আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সেই সংগঠনের মধ্যে 2693 জন 2023 সাল পর্যন্ত, কিন্তু সেটা পরবর্তীতে 3000 অতিক্রম করেছে। এভাবে জেলখানায় মৃত্যুবরণ করেছে সেই পর্যন্ত 1048 জন। 2024-এর হিসাব এখানে নেই। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে কয়েক হাজার। সেই সংগঠনের মতে 2023 সাল পর্যন্ত তার সংখ্যা ছিল টোটাল পারসিকিউশন, এভাবে গুম খুনের শিকার হয়েছে 7188 জন, 7188। 2024 সালে জাতিসংঘের তদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুসারে আপনারা দেখেছেন 1400-এরও বেশি শহীদের তালিকা তারা করেছেন। 20,000-এর অধিক মানুষের আহত হওয়ার এবং চিরজীবনের জন্য পঙ্গুত্ব হওয়ার রিপোর্ট তারা দিয়েছে। তার মধ্যে 5 শতাধিক 2 চোখে এবং 1 চোখের অন্ধত্ব। এত ত্যাগ, এত রক্ত, এত আত্মদান পৃথিবীর অন্য কোনো জাতি দিয়েছে কিনা জানা নাই। আমরা একটা রাক্ষস রাজ্যে ছিলাম এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেখান থেকে মুক্তি পেতে যারা অবদান রেখেছেন, যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা অশ্রু দিচ্ছেন অবিরত, সেটা অবশ্যই এই জাতি মনে রাখবে। আপনাদের প্রত্যেকের একটা দাবি আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সরকারে নিয়ে আসে, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি আমাদের এই সমস্ত খুনের গুমের বিচার করবেন। তিনি কথা দিয়েছেন, আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুমের খুনের বিচার দেশে করতে পারি ইনশাআল্লাহ। আমাদের নেতা শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্জন করবেন, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম। নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি, তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে। আমরা কোনো সুযোগ দেব না। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবো ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা, নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোন রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই। কোন রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এই কথা আর না বাড়িয়ে এই আলোচনার ভাব গাম্ভীর্য যাতে নষ্ট না হয়, আমি এখানে সমাপ্ত করতে চাই।